বন্ধুরা, সেফটি পিন দিয়ে কখনো বাসন মেজে দেখেছো? এতে কিন্তু বাসন খুব সুন্দর পরিষ্কার হয়। এছাড়াও আজকের ভিডিওতে রয়েছে বেশ কিছু সাংসারিক টিপস, যেগুলো তোমাদের প্রত্যেক দিনের কাজকে করে তুলবে অনেকটাই সহজ। এই ধরনের ছোট ছোট টিপস পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক। ফোড়ন দেওয়ার জন্য আমরা গোটা শুকনো লঙ্কা অনেক সময়ই ব্যবহার করি, কিন্তু বন্ধুরা অনেক সময় দেখবে এই শুকনো লঙ্কা যদি বেশি দিন পর্যন্ত ঘরে পড়ে থাকে তাহলে কিন্তু একদম সাদা সাদা হয়ে যায়। লঙ্কার এই যে লাল টুকটুকের রং সেটা কিন্তু থাকে না। আর অনেক সময় ফোড়ন দেওয়ার জন্য যখন লঙ্কাটাকে আমরা দুটো টুকরো করি, ভিতরটা দেখলে মনে হয় যে এর মধ্যে যেন একদম মাটি ভর্তি হয়ে রয়েছে। তো এই লঙ্কাগুলোতে ফাঙ্গাস লেগে গেলে কিন্তু তখন এই লঙ্কাগুলো আর রান্নায় ব্যবহার করাও যায় না, তখন কিন্তু আমাদের ফেলেই দিতে হয়। তো এই শুকনো লঙ্কাগুলোকে আমরা কিভাবে অনেক দিন পর্যন্ত ভালো রাখতে পারি, এতে যেন কোনোভাবেও কোনো ফাঙ্গাস না লাগে, তার জন্য কিন্তু বন্ধুরা এই কাজটা করে নিতে হবে। তো দেখো এখানে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি। চাটুটাকে একটু ভালো করে গরম করে নিয়ে তার উপরে এই শুকনো লঙ্কাগুলোকে দিয়ে দিতে হবে, আর একটু পরে পরে চামচ দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে যাতে লঙ্কাগুলো ভালোভাবে গরম হয়ে যায়। তো তোমরা কিন্তু আলাদা করে গ্যাস খরচা না করে রুটি হয়ে যাওয়ার পরে চাটুটা গরম থাকে তখনও এই কাজটা করে নিতে পারো। তো লঙ্কাগুলো যখন একটু ভালোভাবে গরম হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। আর তারপরে কিন্তু আমি এখানে আর একটা কাজ করছি, সেটা তোমরা করতেও পারো বা নাও করতে পারো। এখানে আমি লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো লঙ্কার বোটাটা যদি ছাড়ানো থাকে তাহলে কিন্তু রান্নার সময় আমাদের আলাদা করে আর লঙ্কার বোটা ছাড়িয়ে সময় নষ্ট করতে হবে না, আমাদের কাজটা কিন্তু বেশ কিছুটা গোছানো থাকবে। প্রথমে আমরা লঙ্কাগুলোকে ভালো করে একটু গরম করে নিয়েছি, আর তারপরে হাতে সামান্য একটু সর্ষের তেল নিয়ে লঙ্কাগুলোতে ভালোভাবে মাখিয়ে দিতে হবে। তো এইভাবে যদি আমরা লঙ্কাগুলো একটা কন্টেনারে করে রেখে দিই তাহলে কিন্তু দেখবে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, এর মধ্যে কোনো রকম কোনো ফাঙ্গাস লাগবে না। তবে লঙ্কার বোটা ছাড়ানোর আগে হাতেও কিন্তু সামান্য একটু সর্ষের তেল মেখে নিতে পারো, কারণ লঙ্কার বোটা ছাড়ানোর কারণে হাতে কিন্তু অনেক সময় জ্বালা করতে থাকে। তো যদি আমরা হাতে একটু তেল মেখে নিই তাহলে কিন্তু হাত কখনোই জ্বালা করবে না। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। ঘর রান্নাঘর আমরা যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না কেন, আরশোলার উপদ্রব কিন্তু সব বাড়িতেই রয়েছে, সে কম হোক আর বেশি। তো এই আরশোলার উপদ্রব যখন বেড়ে যায় তখন কিন্তু আমরা হিট স্প্রে করে আরশোলাগুলোকে মারার চেষ্টা করি, কিন্তু হিট স্প্রে করার আগে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, আমরা সব ঘরে যখন ইচ্ছে যেমন ইচ্ছে কিন্তু স্প্রে করলেও রান্নাঘরে স্প্রে করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যে গ্যাস যেন বন্ধ থাকে। কারণ আরশোলা হয়তো গ্যাসের আশেপাশ দিয়ে দৌড়াচ্ছে দেখলে আমরা সঙ্গে সঙ্গে কোনো দিকে আশেপাশে খেয়াল না করে আমরা হিট স্প্রে করতে দৌড়াই, কিন্তু সেটা কিন্তু একদমই করা উচিত না, তাতে বিপদের সম্ভাবনা রয়েছে। তো কিভাবে সেটা আমি তোমাদেরকে দেখানোর জন্য দেখো এখানে আমি একটা দেশলাইয়ের কাঠি জ্বালিয়েছি, আর এই হিটটা আমি আশেপাশ দিয়ে একটু স্প্রে করলাম, তাতেই দেখো কিভাবে আগুন ধরে উঠলো। রান্নাঘরে কোনো কিছু স্প্রে করার আগে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে গ্যাসটা যেন বন্ধ থাকে। তো বন্ধুরা চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। এই বিছানার চাদর পাতা নিয়ে যে সমস্যাটা হয়, দেখবে আমরা চারিপাশ থেকে যদি চাদরটাকে এইভাবে ঝুলিয়ে রেখে দিই, ছোট বাচ্চারা বারবার করে উঠছে নামছে বা বড়রাও ওঠানামা করতে করতে কিন্তু দেখা যায় যে চাদরটা একটা সাইড থেকে অনেকটাই ঝুলে থাকে, আর যেটা কিন্তু দেখতে খুব খারাপ লাগে, বা বিছানার চাদরটা কিন্তু টানটানো থাকে না। যদি আমরা চাদরটাকে একদম গদির নিচে দিয়ে গুজে দিতে পারি তাহলে কিন্তু একমাত্র টান টান থাকে, কিন্তু সেই কাজটা যদি আমরা হাত দিয়ে করতে যাই দেখবে যে অনেকটা সময়ও লাগে আর হাতে কিন্তু বেশ ব্যথাও লাগে। তো সেক্ষেত্রে কিন্তু এই টিপসটা ফলো করা যেতে পারে। তো প্রত্যেক দিনের এই সমস্যার সমাধান হিসাবে দেখো এখানে আমি একটা খুন্তি নিয়ে নিয়েছি, তোমরা কিন্তু চাইলে খুন্তির জায়গায় হাতাও নিয়ে নিতে পারো। তো এবার যে কাজটা আমাদের প্রত্যেক দিন হাতে করে করতে সময় নষ্ট হচ্ছে বা হাতে ব্যথা লাগছে, সেই কাজটাই যদি আমরা খুন্তি দিয়ে করি তাহলে কিন্তু সময়ও কম লাগবে আর কোনো রকম কোনো সমস্যাও থাকবে না। তো দেখো এইভাবে করে খুন্তি দিয়ে যদি আমরা বিছানার চাদরটাকে একটু নিচের দিকে চাপ দিয়ে দিই তাহলে কিন্তু খুব সহজেই চাদরটা একদম গদির নিচে চলে যাবে, আর এতে কিন্তু সময়ও অনেকটাই কম লাগবে। বাচ্চারা চাদরের উপরে উঠে যতই খেলাধুলো করুক না কেন চাদর কিন্তু একটুও ঝুলে যাবে না, আর আমাদের কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। আশা করি এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে। পরবর্তী টিপসে চলে যাচ্ছি।
ঘরে কিন্তু এই ধরনের ফেব্রিক ব্যাগ বা প্লাস্টিকের ব্যাগ অনেক থাকে, যেগুলো আমরা হয়তো কোনো কিছু কেনাকাটা করলে, জামা কাপড় নতুন কেনাকাটা করলে তার সঙ্গে এসে থাকে। তো বন্ধুরা, এই যে ব্যাগগুলো, এগুলো কিন্তু আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজেই দরকার পড়ে, কিন্তু এগুলোকে যদি আমরা সঠিকভাবে গুছিয়ে না রাখতে পারি তাহলে কিন্তু দেখবে যে প্রয়োজনের সময় খুঁজে পাওয়া যায় না, বা জিনিসগুলো এলোমেলো হয়ে পড়ে থাকে আর নোংরাও হয়ে যায়। তো তখন কিন্তু আমাদের প্রয়োজনের সময় জিনিস থাকা সত্ত্বেও ব্যবহার করতে পারি না। তো দেখো, এখানে আমি একটা কাগজের ব্যাগ নিয়ে নিয়েছি। তো এই ধরনের ব্যাগ দেখবে অনলাইন থেকে কোনো কিছু অর্ডার করলে কিন্তু আসে, আর এই কাগজগুলো যথেষ্ট কিন্তু মোটা ধরনের হয়। তো এগুলো ব্যাগগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা এই সমস্ত ফেব্রিক ব্যাগ বা প্লাস্টিক ব্যাগগুলোকে খুব সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারি। তো যে কাজটা করতে হবে, দেখো আমি এই কাগজের ব্যাগটাকে একটু কোনা করে কেটে নিলাম। আমি ঠিক যেভাবে কেটেছি ব্যাগটা কিন্তু ওইভাবেই কাটতে হবে। তো এবার এই কাগজের ব্যাগটার মধ্যে যত রকম প্লাস্টিক বা ফেব্রিকের ব্যাগগুলো রয়েছে সেগুলো এর মধ্যে রেখে দিয়ে কোথাও একটা এইভাবে হ্যাং করে রেখে দিতে পারো। তো তোমাদের হয়তো মনে হতে পারে ব্যাগটা কাটার কি প্রয়োজন। তো কেটেছি বন্ধুরা এই কারণেই যে যখনই আমাদের প্রয়োজন হবে ব্যাগ বের করার, বারবার করে কিন্তু এটা আমাদের নামাতে হবে, আবার তারপরে রাখতে হবে। কিন্তু এই যে টুকরো টুকরো কাটা রয়েছে এর কারণে কিন্তু আমরা এখান থেকে খুব সহজেই বের করে নিতে পারবো। আবার যখন রাখার প্রয়োজন হবে রাখতেও কিন্তু আমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না, বা যদি আমরা এখান থেকে বেছে কোনো একটা ব্যাগ বের করতে চাই সেক্ষেত্রেও আমরা দেখতে পাবো। তো বারবার করে কিন্তু এটা আমাদের নামানো বা ওঠানো করতে হবে না। আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটাও তোমাদের ভালো লেগেছে। তো পরবর্তী টিপস দেখে নেওয়া যাক। বাসন মাজাটা যদি আমরা নিজেরা না করে কারোর হেল্প নিয়ে থাকি তাহলে অনেক সময় কিন্তু দেখা যায় যে বাসনগুলো হয়তো ঠিকঠাক মতো পরিষ্কার হচ্ছে না। বিশেষ করে যেসব বাসনগুলো একটু ডিজাইন করা সেগুলোতে কিন্তু দেখবে আস্তে আস্তে নোংরা জমতে থাকে। যে বাসনগুলো একদম প্লেন, কোনো ডিজাইন নেই, সেগুলো যদি পরিষ্কার থাকেও এই ধরনের ডিজাইন করা বাটি হোক বা থালা বা যে কোনো কিছুই হোক, দেখবে তার মধ্যে কিন্তু একদম নোংরা জমে যায়, আর তখন এই বাটিগুলো বা এই বাসনগুলো ব্যবহার করতেও ইচ্ছে করে না। এখানে আমি যে কড়াইয়ের ঢাকনাটা নিয়ে নিয়েছি সেটারও কিন্তু দেখতেই পাচ্ছ যে কোনায় কোনায় অনেক নোংরা জমে রয়েছে, আর এটা কিন্তু প্রত্যেক দিন ভালোভাবে মাজা ঘষা করা হয়, কিন্তু তারপরেও এই যে কোনায় নোংরাগুলো জমেছে এগুলো যদি আমরা মাঝে মধ্যে করে একটু পরিষ্কার না করে নিই তাহলে কিন্তু নোংরাগুলো একদমই জমে যাবে, আর তখন কিন্তু পরিষ্কার করাটাও একটু অসুবিধাই হবে। তো এই সরু জায়গা পরিষ্কার করাও কিন্তু মুশকিল, কারণ একদম ভিতরে নোংরাগুলো জমে গেছে। তো সেক্ষেত্রে নিতে হবে এরকমই কোনো ছুঁচলো জিনিস। তোমরা সেফটি পিনও নিতে পারো বা টুথপিকও নিতে পারো, যে জিনিসটা তোমাদের হাতের কাছে রয়েছে সেটাই নিতে পারো। আর সেই জিনিসটা দিয়েই এরকম যদি একটু খুঁচিয়ে দেওয়া হয় পুরো চারিদিকটা, তাহলে কিন্তু দেখবে এর ভিতরে যত নোংরা জমে রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে উঠে আসবে। তো এরকম ভাবে মাঝে মধ্যেই একটু পরিষ্কার করে নিলে আমাদের প্রত্যেকটা বাসন কিন্তু একদমই পরিষ্কার থাকবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, দেখো যতটুকু নোংরা ছিল টুথপিক দিয়ে কিন্তু আমি সমস্তটাই বের করে ফেলেছি। তো এবার যদি একটু আমরা মেজে ধুয়ে নিই তাহলেই কিন্তু বাসন একদম পরিষ্কার হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সবথেকে বেশি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।